নমস্কার। বেসিল, অ্যালকেমিস্ট, ডলফিন গ্রুপ এরকম বিভিন্ন যে চিট ফান্ডগুলো উঠেছিল তখন কিন্তু বহু মানুষ ওখানে টাকা নিবেশ করেছিলেন। এবার সেই সমস্ত চিট ফান্ডগুলো তো চলে গেছে। এবার সেই চিট ফান্ডে যারা টাকা রেখেছিলেন তাদের যে আসল টাকাটা আছে সেটা কিন্তু অনেকেই এবার ফেরত পেতে পারেন। রোজ ভ্যালির যেমন টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, অনেকে টাকা ফেরতও পেয়ে গেছেন। এবার যদি এখানে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন, আইকোর গ্রুপ, গ্রেটার কলকাতা, জিবিসি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, গ্রুপ অফ কোম্পানি, ইএসবিআই গ্রুপ, বেসিল, অ্যাসপেন প্রজেক্ট, বিভিন্ন রকম কোম্পানি আছে। এবার এরকম কোম্পানিতে যদি আপনি টাকা ইনভেস্ট করে থাকেন এবং তাদের যদি বন্ডগুলো আপনার কাছে থেকে থাকে, তাহলে টাকা ফেরত পাওয়ার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর আপনাকে আবেদন করতে হবে। আবেদন জানানোর জন্য এখানে ইনভেস্টর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ইনভেস্টর অপশনে ক্লিক করার পর এখানে এই টাইপের একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি যে কোম্পানিতে টাকা রেখেছিলেন বা যে কোম্পানির কাছ থেকে টাকা ফেরত পেতে চান, ধরা যাক অ্যালকেমিস্ট এবং বেসিল এই দুটোতেই ম্যাক্সিমাম লোক রেখেছিল। তাছাড়া এখানে আরও কোম্পানি আছে, আপনারা অবশ্যই ওয়েবসাইট চেক করে একবার দেখে নেবেন। আমি আপাতত অ্যালকেমিস্টেরই দেখাচ্ছি, অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি, এটার উপর একবার ক্লিক করতে হবে। তারপর সেই ইনভেস্টরের নাম, তার সার্টিফিকেট নাম্বার এবং ক্যাপচা পুট করে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি যদি আগে থেকেই রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তার সব ডিটেল এখানে শো হবে। যেমন এখানে শো হচ্ছে, এখানে প্রোফাইল আপডেট লিঙ্কে ক্লিক করে যদি কোনো কিছু ডিটেল ভুল আপলোড হয়ে থাকে সেটা চেঞ্জও করা যেতে পারে। আর যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই টাইপের জিনিস শো হবে। এখানে সরাসরি আপনাকে এন্ট্রি করতে হবে, যেটাকে ইনভেস্টর এন্ট্রি বলা হয়। আমি আপাতত ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই অপশনটায় ক্লিক করব। এরপর এখানে প্রথমে 3টা অপশন আছে। যদি ইনভেস্টর নিজেই অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এটা ইনভেস্টর অপশনটাই টিকমার্ক থাকবে। যদি ইনভেস্টর মারা গিয়ে থাকে, তার নমিনি অ্যাপ্লাই করে, তাহলে নমিনি অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। আর নমিনি ব্যতীত অন্য কেউ যদি করে তাহলে আদার্স অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। আমি আপাতত ইনভেস্টর অপশনে ক্লিক করছি। তারপর এখানে কোম্পানির নেম সিলেক্ট করতে হবে। এখান থেকে কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছিলেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর প্রথম আমানতকারী মানে সার্টিফিকেটে যার নাম আছে, প্রথম নামটা আছে, তার নামটা এখানে পুট করতে হবে। বর্তমানে তার বয়স কত সেটা এখানে ফিল করতে হবে। তারপর তার জেন্ডার কি আছে সেটাই ড্রপডাউন থেকে সিলেক্ট করতে হবে। তারপর তার ফোন নাম্বার যেটা আছে মানে আধার অনুযায়ী ফোন নাম্বার যেটা, সেটা এখানে পুট করে ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, 4 সংখ্যার ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই করতে হবে। এখানে ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেল। এরপর একটু নিচের দিকে এসে আপনার আধার নাম্বারটা পুট করতে হবে। তারপর আইডেন্টিটি টাইপ, এখানে আপনি ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই 4টের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটা আমি আপাতত ভোটার কার্ড রাখছি। তারপর ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। আধার নাম্বার যেন পুট করে দেবেন না, আধার নাম্বার পুট করার আলাদা জায়গা আছে, ভোটার কার্ড নাম্বার পুট করার আলাদা জায়গা আছে। এরপর যদি জয়েন্টে আপনারা আমানতকারী থেকে থাকেন তাহলে সেকেন্ড ইনভেস্টর যিনি আছেন তার নামটা এখানে পুট করতে হবে। যদি তিনি না থাকেন, মানে একজনই হয়তো অ্যাপ্লাই করেছিলেন বা একজনের নামই হয়তো বন্ড আছে, সেক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকবে। যদি সেকেন্ড ইনভেস্টর থেকে থাকে তাহলে তার নাম এখানে বসবে। তারপর তার বয়স কত তার পাশের ঘরে বসবে। তারপর জেন্ডার এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আধার অনুযায়ী ফোন নাম্বার, সেকেন্ড যিনি ইনভেস্টর আছেন তার ফোন নাম্বারটা এই নিচের ঘরে পুট করতে হবে। এবং একই রকমভাবে তার আইডেন্টি টাইপ, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান নাম্বার এগুলো পুট করে পাশের ঘরে ফিল আপ করতে হবে। যদি সেকেন্ড ইনভেস্টর না থাকে, আবারও বলছি, সেক্ষেত্রে তার এই ঘর থেকে একদমই নিচের ঘর মানে পরপর দুটো লাইন ফিল আপ করার কোনো দরকারই নেই। আর এখানে আর একটা আধার নাম্বার আছে, এটাও কিন্তু সেকেন্ড ইনভেস্টর যিনি আছেন তার আধার নাম্বারটা হবে। তিনি যদি না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই। তারপর আছেন পিতা বা স্বামীর নাম, অবশ্যই এটা ফার্স্ট ইনভেস্টর যিনি আছেন তার পিতা বা স্বামীর নাম হবে। তারপর অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেস যেটা আছে আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী, প্রথমে ঠিকানার জায়গায় ভিলেজের নাম, স্ট্রিটের জায়গায় পোস্ট অফিসের নাম, আবার ভিলেজ পোস্ট এখানে দেয়াই আছে, এগুলো এখানে ফিল করবেন। তারপর আপনার পুলিশ স্টেশন বা থানার নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর আপনার স্টেটের নাম এই ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর ডিস্ট্রিক্টের নাম এখান থেকে চুজ করবেন। তারপর আপনার অ্যাড্রেসের পিনকোড যেটা আছে সেটা এখানে ফিল করে দেবেন। পেজটি একটু নিচের দিকে চলে এলে আপনাকে ফিল করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল। প্রথমে এখান থেকে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই এখানে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম কিন্তু এখানে শো হচ্ছে না। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এই সমস্ত ব্যাংকগুলো জয়েন্ট হয়ে বা মার্জ হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, সেটা কিন্তু এখানে শো হচ্ছে না। অবশ্য পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এখানে শো হচ্ছে। যারা নতুন অ্যাপ্লাই করছেন এখন তারা কিছুদিন ওয়েট করেছেন, ওয়েবসাইটটিকে একটু আপডেট হতে দিন। তারপর যখন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক চলে আসবে তারপর এখানে আপনারা ফিল করবেন, অন্যথায় আপাতত ফাঁকাই রাখবেন। আর বাদবাকি সমস্ত ব্যাংকের নাম কিন্তু এখানে শো হচ্ছে। তারপর আপনার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই শাখার নামটা এখানে ফিল করবেন, ব্রাঞ্চের কোডটা তার পাশের ঘরে ফিল করবেন। সেভিংস অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে ফিল করবেন। এখানে বলে দিয়েছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, তাই যদি কারোর কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেটা না দেওয়ার চেষ্টা করবেন, সেভিংসটাই রাখবেন। তারপর ওই ব্রাঞ্চের আইএফএসসি কোড যেটা আছে সেটা এখানে ফিল করবেন। তারপর এমআইসিআর কোড ওই ব্যাংকের যেটা আছে সেটা তার পাশের ঘরে ফিল করবেন। একটু নিচের দিকে চলে আসছি, এখানে এবার সঠিক ডিটেলগুলো আপনারা ফিল করার চেষ্টা করবেন। প্রথমে আছে আমানত শংসাপত্র নাম্বার, এটা আপনাদের যে সার্টিফিকেট আছে সেখানেই পেয়ে যাবেন। সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বার বলে যেটা আছে সেটা এখানে ফিল করবেন। ঠিক তার পাশের ঘরে আপনাকে ফিল করতে হবে সার্টিফিকেটটি কার নামে আছে। জয়েন্ট হলে পরপর দুটো নাম লিখে দেবেন, যদি সিঙ্গেল হোল্ডার থাকেন তার নামটাই প্রথমে লিখবেন।
কত তারিখে ইনভেস্ট করেছেন সেই ডেটটা এখানে পুট করবেন। আমানতের পরিমাণ মানে আপনি আসল কত টাকা দিয়েছিলেন সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। আমানত শেষ হওয়ার তারিখ মানে ম্যাচিওর হওয়ার ডেটটা কবে ছিল এই ডেটটা এখানে আপনাকে এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। আমানতের তারিখটাও কিন্তু এখানে এই ক্যালেন্ডার থেকেই আপনাকে সিলেক্ট করতে হবে। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, অনেকেই টাকা পাননি, সেই জন্য এই ঘরটা 0 লিখে দেবেন। তারপর এখনো মূল কত টাকা আপনাকে ফেরত দেয়নি বা কত টাকা আপনি দাবি করছেন এই অ্যামাউন্টটা যেটা আছে আর কি সেটা এখানে লিখবেন, মানে কত টাকা ফেরত দেয়নি এবং আপনার কত টাকা প্রাপ্য সেটাই পাশের ঘরে বসিয়ে দেবেন। এখানে সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনটাই ক্লিক করবেন। এবার এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা একবার দেখে নিন। আমানতের আসল শংসাপত্র, আসল যে বন্ডটা আছে সেই বন্ডটা এখান থেকে আপলোড করতে হবে। আর যদি আমানতের শংসাপত্র মানে বন্ড কোম্পানিতে জমা নিয়ে নেয় তাহলে যে রসিদটা আছে সেটা তার পরের ঘরে আপলোড করতে হবে। তারপর আপনার আধার কার্ড 3 নম্বর আর 4 নম্বর ঘরে আপলোড করে দেবেন, কারণ এখানে দেখুন বলা আছে আধার কার্ড, এখানেও বলা আছে 3 নম্বর অপশনে, 4 নম্বরেও বলা আছে। যদি মনে করেন 3 নম্বরটা আধার কার্ড, 4 নম্বরটা আপনি আপনার ভোটার কার্ড আপলোড করে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনার একটা আইডেন্টিটি প্রুফ এবং একটা অ্যাড্রেস প্রুফ। তারপর আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার যে ছবি আছে সেটা এখানে আপলোড করতে হবে। তারপর যদি আপনার চেক থাকে সেই চেক বা ক্যান্সেল চেক সেটা এখানে আপলোড করতে পারেন। আর মনে রাখবেন যখন আপলোড করবেন ফাইলগুলো, ফাইলে যেন কোনো রকম ব্র্যাকেট, হেলাদারি, স্ল্যাশ এই সমস্ত জিনিস না থাকে। মানে শুধুমাত্র এখানে লেটার সাপোর্ট করবে, কোনো রকম স্পেশাল ক্যারেক্টার সাপোর্ট করা ফাইল নেম কিন্তু আপলোড করা যাবে না। আর শুধুমাত্র জেপিইজি এবং পিডিএফ ফরম্যাটই অ্যালাউ হবে। নিচের দিকে একটি নতুন অপশন এসেছে যেখানে আমরা নিজের ছবি এবং পরিচয়পত্র আপলোড করতে হবে। কিরকম জিনিস আপলোড করতে হবে সেটা দেখুন এখানে বলা আছে। আমি এই অপশনটায় একবার ক্লিক করছি। এখানে দেখুন বলা হচ্ছে উপরের সংযুক্ত নমুনা ছবির মতো নিজের ছবি এবং ব্যক্তিগত পরিচয়ের প্রমাণপত্র উভয়ই স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে। এখানে যেমন একজন ব্যক্তি তার আধার কার্ডটা নিয়ে ছবিটা তুলেছে, ঠিক এই টাইপের একটা ছবি আপনাকে আপলোড করতে হবে। সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এই 3টা ঘরে টিকমার্ক দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এখানে বলা হচ্ছে আপনি যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো সবকিছু ঠিকঠাক, কোনো রকম মিথ্যা কথা আপনি বলছেন না। যদি মিথ্যা কথা বলেন তাহলে ফৌজদারি মামলা করা হবে। আরে যারা টাকা নিয়ে চলে গেল তাদের এগেনস্টে কেউ কিছু করতে পারলো না, আর একটা কেউ যদি মিথ্যে বা ভুল টাইপিং করে দেয় তার এগেনস্টে যদি ফৌজদারি মামলা হয় তাহলে তার কিছু বলার নেই। অবশ্য হ্যাঁ, কেউ যদি আবার অন্য কারোর বন্ড নিজের নামে এডিট করে আপলোড করে দেয় সেটা তো 2 নম্বরই কেস, সেটার কথা আমি বলছি না। মোটামুটি এই জিনিসগুলো আপনাকে আপলোড করে সাবমিট করলেই কিন্তু আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। সব ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সার্টিফিকেট বা যেটা আপনারা ফিল আপ করলেন সেটা কি করে জেনারেট করবেন, সেই জন্য ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা পুট করে এখানে ক্যাপচাটা পুট করবেন। তারপর এখানে একটি সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনি যে ফিল আপ করেছেন সেটা কিন্তু এখানে শো হবে এবং এখানে দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং অবস্থায় আছে। এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট নিতে পারবেন না। প্রিন্ট নেওয়ার জন্য আবার এই ইনভেস্টার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোম্পানি সিলেক্ট করবেন। তারপর ইনভেস্টার নাম, সার্টিফিকেট নাম্বার আর ক্যাপচা পুট করে সার্চ করবেন। এখানে দেখুন প্রোফাইল আপডেট লিঙ্ক বলে একটি অপশন খুলে গেল, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো শো হবে, অবশ্যই এখানে এডিট করতে পারবেন না। তারপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই টাইপের আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে। সব ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যারা এই সমস্ত চিটফান্ড কোম্পানিতে টাকা রেখেছিলেন টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন। কোন কোন কোম্পানির নাম আছে সেগুলো আপনারা ওয়েবসাইট লগ ইন করেই দেখতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।